প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। এখন দেখো আমরা যোজন বিয়োজন করি। এখানে কিভাবে করি দেখো, cos a মাইনাস sin a যোজন করবে। যোজন মানে যোগ করা, যোগ চিহ্ন দিয়েছি। cos a প্লাস sin a যোজন। এরপর হচ্ছে বিয়োজন করবো আমরা, cos a মাইনাস sin a বিয়োজন মানে বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন দিচ্ছি। এরপর লিখবো cos a প্লাস মাইনাস a মাইনাস sin a সমান, এখানেও যোজন বিয়োজন করতে হবে, √3 মাইনাস 1 যোজন √3 প্লাস 1 ডিভাইডেড √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 যোজন বিয়োজন। দেখো এখানে মাইনাস সাইন এ এবং প্লাস সাইন এ কাটা যায়, এখানে প্লাস কজ এ মাইনাস কজ এ কাটা যায়। তাহলে এখানে একটা কথা, এখানে কত কয়টা কথা থাকে, 2 কজ ডিভাইড এখানে মাইনাস সাইন এবং এখানে মাইনাস সাইন, তাহলে কত থাকে -2 সাইন সমান, এখানে প্লাস মাইনাস 1 প্লাস 1 কাটা যায় এবং নিচে প্লাস √3 মাইনাস √3 কাটা যায়। তাহলে এই একটা √3 এবং নিচে একটা √3 যোগ করা আছে, তার মানে 2√3 হবে এবং নিচে -1 করলে পাবো আমরা -2। এখন দেখো উপর নিচে ওভার হওয়ার 2 কাটাকাটি করা যায়, তাহলে থেকে cos a ডিভাইডেড মাইনাস সাইন সমান, এই 2 কাটা যায়, তাহলে কি থাকে -3। এখন উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস আমরা কি করবো, উভয় পক্ষের -1 দ্বারা গুণ করবো। -1 দ্বারা গুণ করলে আমরা এখানে পাবো cos a ডিভাইডেড সাইন সমান √3। আমরা জানি cos a আর হচ্ছে সাইন এটা একটা সূত্র, এই সূত্র লেখা যাবে কি, এখানে লেখা যাবে cot a সমান √3। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, অতএব এর সমান কত হবে 30 ডিগ্রি। নির্ণয় আমাদের এর মান কত পাইছি আমরা